ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের মডেল কোশ্চেন সেট 2 এর সম্পূর্ণ উত্তরপত্র নিয়ে, বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর নিয়ে। দেখো, একে দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। পৃথিবী সূর্যের সব থেকে কাছে আছে, উত্তর হবে পৃথিবী সূর্যের সব থেকে কাছে আসে, উত্তর হবে 3রা জানুয়ারি। অধিবর্ষের বছরটি হলো 2024। পৃথিবীর আবর্তন গতি সব থেকে বেশি হয় নিরক্ষরেখায়। নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে। আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয় 80° দ্রাঘিমা রেখাকে। হিমালয় ও কুয়েলুন পর্বতের মাঝখানে রয়েছে তিব্বত মালভূমি। সিন্ধু নদের উৎস হচ্ছে মানব সরোবর। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম, কোন ঋতুতে দুপুর 12টায় ছায়াদৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? শীত। পুরীর সমুদ্র সৈকতে বায়ুচাপ কত? 1013.25 মিলিবার। এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণ নদী বলে? ইয়াংসিকিয়াং। পৃথিবীর বায়ুমণ্ডলে বাতাস বাইরের দিকে ছিটকে যায় কোন গতির জন্য? আবর্তন গতি। মকরক্রান্তি রেখার মান কত? 23.5° দক্ষিণ। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তরে যে কোনো দুটি। জিপিএস তোমাদের টেক্সট বইয়ের 27 পৃষ্ঠায় পাবে। ওপেক তোমাদের টেক্সট বইয়ের 98 পৃষ্ঠায় পাবে। স্থানীয় সময় প্রমাণ সময় তোমাদের টেক্সট বইয়ের 27 পৃষ্ঠায় পাবে। অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্যও তোমরা টেক্সট বইয়ে পাবে। বৈশিষ্ট্য আকারে লেখা রয়েছে, তোমরা পার্থক্য আকারে লিখবে। অক্ষরেখা পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত, এরকমভাবে লেখা আছে, তোমরা কিন্তু ওখান থেকে লিখে নেবে। 2, পর্বত আরোহী পর্বতারোহণে যাওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় কেন? তোমার টেক্সট বইয়ে 33 পৃষ্ঠায় আছে। নিরক্ষরেখা বরাবর পূর্ব হাইবেন পশ্চিমে গেলে কি অভিজ্ঞতা হবে? বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যান কেন? এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু টেক্সট বইয়ে পেয়ে যাবে। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। বায়ুচাপ কাকে বলে? পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি মানসহ অঙ্কন করে চিহ্নিত করো। 34 পৃষ্ঠায় আছে। বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করে তোমাদের টেক্সট বই 33 পৃষ্ঠায় রয়েছে। এশিয়া মহাদেশের জলবায়ুর অঞ্চলগুলির নাম লেখ এবং মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। এটা তোমাদের টেক্সট বইয়ের 34 পৃষ্ঠায় আছে। বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। টেক্সট বইয়ের 33 পৃষ্ঠায় রয়েছে। এশিয়া মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো এবং মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। তোমাদের টেক্সট বইয়ের 92 পৃষ্ঠায় রয়েছে। এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির গতিপথ আলোচনা করো। এটা তোমার টেক্সট বইয়ের 89 পৃষ্ঠায় রয়েছে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের সম্পূর্ণ উত্তরপত্রের সমাধান। ভালো করে দেখে নাও। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতিটি বিষয়েরই কিন্তু রায় মার্টিন প্রশ্নবিচিত্রার উত্তর কিন্তু সলভ করে দিয়েছি প্রশ্নপত্র। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। এবং তার পাশাপাশি ক্লাস 7-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র এবং তার পাশাপাশি লাস্ট মিনিট সেশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।